দেখছেন বার্তা এক নজর। চুচুড়া কোদারিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর সিমলা অঞ্চলে বাবা জটিলেশ্বর জিউ মন্দিরটি অবস্থিত। মন্দিরটি খুবই ঐতিহ্যবাহী এবং জাগ্রত। এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু ভক্ত পুজো দিতে আসেন মন্দিরে। শোনা কথা, সরস্বতী নদী থেকে মন্দিরে প্রতিষ্ঠিত বাবা জটিলেশ্বরকে এখানে মন্দির দিয়ে ভক্তরা পুজো দিতে আসেন। শোনা কথা যে এখানে বাবা জটিলেশ্বরকে পাওয়া গিয়েছিল। শিব ওখানে জটিলেশ্বর রূপে বিরাজ করেছেন। আজ অক্ষয় তৃতীয়ার দিনে মন্দির ও মন্দির সংলগ্ন অঞ্চলে প্রতি বছরের মতো এবছর বাৎসরিক উৎসব হয়। এই উৎসবকে কেন্দ্র করে এই বিরাট রথযাত্রা অনুষ্ঠিত হয়। অসময়ের রথযাত্রা এবং তাকে কেন্দ্র করে বিশাল মেলাও বসে। আজ দিনটিতে বিশেষ পুজোও হয়। চিরাচরিত প্রথা মেনে রথে বাবা জটিলেশ্বরকে নিয়ে শহরে প্রমোদ ভ্রমণ করা হয়। আর বহু লোকের সমাগম হয় এই দিনটিতে। লোকের বিশ্বাস যে বাবার কাছে মানত করলে জটিল রোগ মুক্তি মেলে। সেই কারণে বাবার নামে জটিলেশ্বর হয়েছে। কেউ বলেন যে শত বছর এখানে উত্তীর্ণ, আবারও কারো কারো ধারণা 300 বছর পেরিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিয়ে গড়ে তোলা 112 বছর ধরে এই মেলা বসে এখানে। শ্রী শ্রী বাবা জটিলেশ্বর জিউর মেলা কমিটি বা উন্নয়ন কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আনন্দের দিনে একটা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এর বিশেষ দিন এবং আমাদের সব থেকে আশ্চর্যের ব্যাপার অনেকের কাছে এটা বিষয় যে এটা আষাঢ় মাসের রথ নয়, এটা বৈশাখ মাসের রথ, অসময়ের রথ। এটা একটা সবাইকার কাছে বিস্ময়ের ব্যাপার। এবং এই যে বাবা জটিলেশ্বর, আমাদের সেইভাবে লিখিত কোনো রকম ইতিহাস আমরা পাই না। লোকমুখে শুনতে শুনতে আমি দাদুর কাছে শুনেছি যে এখানে কোনো এক বয়স্ক মহিলা তার স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী নদী থেকে শিলাটি তিনি পান এবং তিনি বলেন তুই নিয়ে গিয়ে এটা তোর প্রতিষ্ঠা কর কোথাও। এবার তিনি আস্তে আস্তে নদীর পাড় ধরে যেখানে এখন মন্দির, সেই স্থানে তিনি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে বসেন এবং ঘুমিয়ে যান। তারপরে তিনি ওখানে স্বপ্ন দেখেন যে আমি আর যাব না, আমাকে এখানেই প্রতিষ্ঠা কর। এবং তার পরবর্তী সময় সেই শিলাকে সে আর তুলতে পারেনি এবং সেইখানেই সেই মন্দির স্থাপন হয়। এখন সেটা মন্দির প্রথম স্থাপন কবে হয়েছে 300-350 বছর আগেকার ঘটনা, কোনো লিখিত নেই, কিন্তু আমাদের আনুমানিক যেভাবে হয়ে আসছে দাদুর কাছে শোনা, দাদু তার ছোটবেলায় তার বাবার কাছে শুনে যেইভাবে দেখা যাচ্ছে যে বয়সটা 300-350 বছর আগেকার ঘটনা এটা। পরবর্তী সময় এখানে হরিচরণ ঘোষ নামে যিনি ছিলেন, তিনি ধনী ব্যক্তি ছিলেন, তিনি মোটামুটি একটা মন্দির স্থাপন করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় সেই মন্দিরটাকে তাঁরই ভাইপো সুরেন্দ্রনাথ ঘোষ সেটাকে আরো সংস্কার করে একটু বড় আকার দেন। কিন্তু সেই মন্দির কালের করাল গ্রাসে আস্তে আস্তে নষ্ট হতে চলেছিল এবং আমরা তখন তো গ্রামে খুব কম লোক থাকতো, কিন্তু এখন দেখছেন রথের কিরকম যারা রথ টানছে, ভক্তবৃন্দের কত সমাগম এবং লোক বসতিও বেড়েছে। আমরা সবাই এগিয়ে এসে মন্দিরকে আবার নবরূপে আমরা সাজাতে শুরু করেছি। সব থেকে একটা আমাদের বিষয়ে আক্ষেপ ছিল যে আমাদের মন্দিরে মাথায় চূড়া ছিল না, সেটা আমরা করতে পেরেছি বা এখনো চলছে কাজ। সেটা সবই ওই ভক্তজনের আশীর্বাদে। আর এখানে যে বাবা জটিলেশ্বর নাম, এই নামের পিছনেও একটা ইতিহাস আছে বলা যায়। আগেকার দিনে মোরগ লাগতো, তখনকার দিনে সেরকম মেডিকেল সায়েন্সের সেরকম ইয়ে ছিল না, সবাই ওই বাবার দুয়ারে মায়ের দুয়ারে এগুলো করে রোগ সারাতো এবং দেখা গেছে সেই সময় জটিল জটিল রোগ আমাদের বাবার কাছে এসে সারতো এবং সেখান থেকে বাবার নাম জটিলেশ্বর প্রচলিত হয়েছে। এবং এই যে রথ টান, এবার কোনো সময় এখানে মরক লাগার ফলে ভক্তবৃন্দরা ঠিক করে যে বাবাকে চাক্ষুষ দেয়। ওখানে ভক্তদের এতটাই বিশ্বাস ছিল বাবার উপরে যে বাবাকে ঘুরিয়ে যদি দেখাতে পারা যায় যেখানে কি অবস্থা, তাহলে সেটা একটা বিহিত হয়তো হতে পারে, বাবা বিহিত করবেনই, এরকমই একটা তার ধারণা ছিল। এবং সেইখান থেকে রথে করে বাবাকে নিয়ে যাওয়ার উৎপত্তি শুরু হয়। এবং এখন আমাদের যে গ্রাম বাবার মন্দিরের পিছন দিকে অনেকটাই বর্ধিত হয়েছে, কিন্তু তখনকার দিনে পিছন দিকে লোক বসতি ছিল না, সামনের দিকটাতে ছিল বলে সেই প্রথা এখনো চলে আসছে। রথ আমাদের সামনের দিকেই নিয়ে আসা হয় এবং এখানে সিরিজতলা নামে এই জায়গাতে এখানে বড় সিরিজ গাছ ছিল এক সময়, এখানে বাবার রথটা রাখা হয় এবং আবার বিকেল 4টের সময় আবার এই ভক্তবৃন্দের সমাগমে তাকে আবার টেনে নিয়ে গিয়ে রথের যেখানে থাকে সেখানে রাখা হয়। তো বাবার মাহাত্ম্য কিন্তু এখনো আছে। এখনো আমাদের এখানে অনেক সেরকম ইনস্ট্যান্স আছে যে যারা ডাক্তারের কাছ থেকে ফেরত এসছে, আমাদের গ্রামেরই ঘটনা, কিন্তু বাবার আশীর্বাদে তারা এখনো রথ টেনেছে আজকে টানছে বা তারা এখনো নর্মাল লাইফে ফিরে এসছে। আজকে দেখা গেল যে ভক্তরা বিভিন্ন ভক্ত দূর দূরান্ত থেকে তো ভক্তরা আছে, যাচ্ছি কেন এই রথ টানার কেন? এবার একটা সময় এইটার খুব একটা প্রচলন ছিল না, মানে ব্যাপ্তিটা কম ছিল, কিন্তু আস্তে আস্তে ভক্তবৃন্দের সংখ্যা বাড়তে বাড়তে লোকমুখে প্রচার হতে হতে আজকে এটা এই জায়গায় এসে পৌঁছেছে। এবং ভক্তরা যে আসছে, নিশ্চয়ই ভক্তদের আত্মিক কিছু একটা ব্যাপার আছে, আত্মার টানে আসছে, ভক্তির টানে আসছে। কারণ আপনারা জায়গাটা পরিদর্শন করে দেখেছেন যে এই জায়গাটার একটা
মাহাত্ম্য যে আছে সেই জায়গায় গেলেই বোঝা যায়। এদিকে সরস্বতী নদী, ওদিকে বেলগাছ, অশ্বত্থ গাছ, এইসব নিয়ে আমাদের যে একটা পরিবেশ, এই পরিবেশটা একটা যথার্থ ভক্তির যে পরিবেশ থাকে, যে দেবত্ব স্থানের যে পরিবেশ থাকে, সেটা একদম এখানে অনুকূল। কি কি রথ দিয়ে তৈরি? এইটা রথে একটা সময় তো শুধু কাঠের ছিল, এখন লোহা এবং কাঠ মিশ্রিতভাবে তৈরি হয়েছে এবং সেই রথই আমরা টেনে নিয়ে আসছি বহুকাল। আমি তো মানে আমার প্রায় 60 বছর হতে চললো, আমি তো জন্ম থেকে দেখে আসছি এই টেনে আসছে। বাবাও দেখেছেন এটাই টেনে আসছে। কি নাম আছে? আমার নাম হচ্ছে অমৃতেন্দ্র ঘোষ, অরুণ, বা এখানে আমাকে সবাই মাস্টার নামেই চেনে। কমিটি? আর কমিটি হচ্ছে আমাদের শ্রী শ্রী বাবা জটিলেশ্বর জিউ উন্নয়ন কমিটি। রথযাত্রায় আমরা রথ টানা দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে বোধহয় আমি কোথাও শুনি জটিলেশ্বর রথ বাদে অন্য কোনো সময় রথ টানা হয়, যেটা একমাত্র উত্তর সিমলা বাবা জটিলেশ্বর তলাতেই সম্ভব। মানে এখানে 4 দিন ব্যাপী মেলা বসে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এখন আপনি কি প্রতি বছর এখানে আসেন? আমি এখানেই থাকি, আমি এখানেরই বাসিন্দা। যত কাজই থাকুক এই অনুষ্ঠানে হ্যাঁ, একদম সকলে আসে এখানে, সকলে যারা দূরে বাড়ি চলে গেছে অন্য জায়গায় বা অন্য কর্মসূত্রে অন্য জায়গায় থাকে, সকলে এখানে চলে আসে। এই জটিলেশ্বর বাবাকে নিয়ে কি বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম হয়? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে এখানে